বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাউল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ঘুম থেকে ওঠার পর সাথে সাথেই খামার বাড়িতে চলে আসলাম। আমি, আমার আব্বা ও আমার বাড়িওয়ালি। এখানে দেখছেন কিছু বাঁশের ফলা তোলা হচ্ছে। এখানে ছোট্ট একটি হাঁসের ঘরের জন্য চাল দেওয়া হবে। এবং আমার খামারের ছোট্ট একটি বাছুর, নতুন 20 দিন হয়েছে। এবং দেখেন আমার চীনা হাঁসগুলো দোতলায় উঠে বসে আছে। দুটো মেল ফিমেল এক জোড়া, এ দুটো একসাথেই থাকে, আর বাকিগুলো বিলে কচুরি পানা কি জানি খেয়ে পেট ভরে রেস্ট নিতেছে। এখন এখানে আমার আব্বা বাঁশ দিয়ে শলা তুলছে হাঁসের ঘরে চাল দেওয়ার জন্য। নানান ধরনের গর্তে ভরপুর, ইঁদুরের গর্ত, গুইসাপের গর্ত। এই ঘরের চাল দেওয়ার জন্য আবার বাঁশের শলাগুলো তুলছে। এবং এখানে আমার দেশি গাভী প্রাকৃতিক ঘাস খাচ্ছে। আমি এখন চলে যাচ্ছি আমার লেয়ার মুরগির কাছে। আপনারা দেখতে পারবেন মুরগিগুলি খুবই ভদ্র, শান্তশিষ্ট। মুরগিগুলো আমার পিছন শুধু সারাদিন ঘুরঘুর করে। আমি আসছি দেখতে ডিম পারছে কিনা, কিন্তু ডিম এখনও পারে নাই তারা। এই ঘরের ভিতরে ডিম পেরে বসে থাকে। এই যে বসে আছে, মনে হয় তারা ডিম পারবে। এই যে এখানে অন্ধকারে বসে আছে, এখানে আরেকটা। চতুর্দিকে খালি ইঁদুরের গর্ত ছাড়া কোনো জায়গা নাই। ইঁদুর এই পর্যন্ত 3টা ধরেছি। এবং এই মুরগিগুলো, এই যে মুরগির ঘর, একটা ডিম পাড়ার জন্য একটি খাঁচা দিয়ে রাখছি, সেখানেই তারা ডিম পাড়ে। এবং খাদ্যর পাত্র ও পানির পাত্র দিয়ে রাখছি। নতুন একটি ঘর, খামারের নিরাপত্তার জন্য, থাকার জন্য নতুন একটি পুরাতন ঘরই নতুন করে লাল মাটি দিয়ে ঘরটি লেপে দিয়েছে আমার বাড়িওয়ালি। এবং ঘরটি লাল টুকটুকা দেখা যাচ্ছে। এখানে একটি খাট বিছানো হবে এবং খাদ্যর বস্তা, যে কোনো খাবার টাবার এখানে রাখা হবে হাঁস মুরগির। এবং মুরগি কুচে বসানোর ইচ্ছা আছে। এই ঘরের মাঝে আমি থাকবো এবং পাহারা দেবো। মুরগিগুলো দেখেন আমার পিছন চলে আসে, যেখানে যাই এই মুরগিগুলো আমার সাথেই থাকে। আপনারা এরকম নিয়মিত ভিডিও পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।